ধরো 30 টাকা প্রতি কেজি চাল এবং 50 টাকা প্রতি কেজি চাল মিশিয়ে 40 কেজি টাকা প্রতি কেজি চাল বানাতে হবে। তাহলে বলো যে দুই ধরনের চাল কি অনুপাতে মেশাতে হবে। তো এই ধরনের প্রশ্ন এসএসসি, রেলওয়ে, ব্যাংক, পিএসসি এই সমস্ত পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। তো আজকে আমরা শিখব যে এই অ্যালিগেশন বা মিক্সচার, এই মিশ্রণ চ্যাপ্টারের বেসিক নিয়মকানুন, ফর্মুলা এবং শর্টকাট প্রসেস, এই সমস্ত অঙ্ক শর্টকাট প্রসেসের মাধ্যমে হবে এবং প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই ধরনের কোশ্চেন সব সলভ করা যাবে। তো শুরু করা যাক আজকের পর্ব। তোমরা দেখছো টার্গেট হাই স্কোর। এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ শর্টকাট, রিজনিং ট্রিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং RS আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান নিয়ে ভিডিও তৈরি করা হয় এবং সহজভাবে তা শেখানো হয়। আশা করি তোমরা ভিডিওগুলি এনজয় করছো এবং অবশ্যই তোমাদের কাজে লাগছে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্ব শুরু করার একবারে প্রথমে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, এই মিশ্রণ চ্যাপ্টার নাম্বার 21। তো 21 নম্বর অধ্যায়ের এই মিশ্রণ চ্যাপ্টারের আজকের ভিডিও পর্ব। আমরা এটা আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে এই মিশ্রণটা কি। মিশ্রণ হচ্ছে কি দুই বা ততোধিক বস্তু মিশিয়ে একটি নতুন গড় মান পাওয়া যায়, তাকে আমরা মিক্সচার বলবো। বিভিন্ন ধরনের এখানে জিনিস মেশানো থাকে, মিশিয়ে একটা নির্দিষ্ট দ্রব্য তৈরি করা হয়। এখন মিক্সচারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, তোমরা যদি বাজারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো, অ্যানালিসিস করো, তাহলে বুঝতে পারবে যে প্রচুর নকল জিনিস বাজারে এসছে এবং তা কিন্তু তৈরি হচ্ছে ওই মিশ্রণকে কাজে লাগিয়ে শুধু কি মুনাফাটা বেশি করার জন্য। তো এই ধরনের কিছু অসৎ ব্যবসায়ী মার্কেটে প্রচুর এসছে। সেই ধরনের আমাদের কিন্তু এই ব্যাপারে খুব সাবধান থাকার দরকার আছে। বিভিন্ন খাওয়ার জিনিসে, বিভিন্ন ব্যবহার করার জিনিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সবাই সচেতন এবং আরও সচেতন হওয়ার দরকার আছে। তো এই যে মিশ্রণটা, বিভিন্ন রকমের মিশ্রণ হয় এবং তোমরা প্রায়শই দেখে থাকবে যে নানা ধরনের জিনিস সামনে আসছে। তো আমরা শিখবো আজকে যে এই মিশ্রণ, ধরো চাল মেশানো, দুধে জল মেশানো, চা এবং কফির মিশ্রণ, ধাতুর বিভিন্ন প্রকারের ধাতু মিশ্রণ, এই ধরনের মিশ্রণগুলো কিভাবে একটা দাম থেকে আরেকটা দামে, একটা বেশি দাম, একটা কম দাম এবং সেটা থেকে একটা মাঝারি দাম করে সেটা থেকে আমরা একটা রেশিও বের করে সেটা সমাধান করার চেষ্টা করব। তো এই ধরনের এই যে চ্যাপ্টারটা থেকে যে জিনিসগুলো আসে বেশি, যে ধরনের সাধারণত এই ধরনের প্রশ্ন আসে এই বিভিন্ন প্রকারের মিশ্রণ নিয়ে, যেটা নিয়ে আমি বললাম। তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের বেসিক যে মেথডটা সেটা আমাদের শিখতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামে প্রথমে আমরা মিশ্রণ সম্পর্কে আলোচনা করেছি। এই যে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মধ্যমূল্য বা যেটা হচ্ছে মিন প্রাইস। তো এই মধ্যমূল্য বা মিন প্রাইসটা বের করতে গেলে এর আগে দুটো আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে একটা হায়ার প্রাইস আর একটা লোয়ার প্রাইস। তো একটা কম মূল্যের দ্রব্য, একটা বেশি মূল্যের দ্রব্য। এই বেশি মূল্যের দ্রব্য এবং কম মূল্যের দ্রব্য থেকে সেখান থেকে আমরা মধ্যমূল্য বের করব এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তো এই যে প্রসেসটা, এই মিশ্রণের প্রসেস বা অ্যালিগেশন, এটা একটা মিশ্রণের অঙ্ক করার পদ্ধতি। তার আগে মধ্যমূল্যটা কি না, মধ্যমূল্য হচ্ছে মিশ্রণের এক একক পরিমাণের ক্রয় মূল্যকে মধ্যমূল্য বলা হবে। তো এইবারে এইখানে যে প্রথমে যেটা আমরা লোয়ার প্রাইসের কম মূল্যের এক একক পরিমাণের ক্রয় মূল্য, এটা আমরা ব্যবহার করব। তারপরে বেশি এক সাইডে ব্যবহার করব বেশি মূল্যের এক একক পরিমাণের ক্রয় মূল্য, এটাকে ডি দ্বারা এবং এটাকে সি দ্বারা আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে এখান থেকে আমরা মধ্যমূল্যতে গেলাম এবং সেখান থেকে মধ্যমূল্যকে আমরা এম দ্বারা ডিনোট করব এবং সেখান থেকে ডি মাইনাস এম, মানে এইটা থেকে এটা মধ্যমূল্যটা বিয়োগ করব, এটা থেকে এটা কম মূল্য থেকে, এই মধ্যমূল্য থেকে কম মূল্য বিয়োগ করে এই দুটো আমরা রেশিও, এই দুটো আমরা পার্ট বের করব। এখান থেকে এই দুটোর যে রেশিওটা হবে সেটা হচ্ছে কম মূল্যের পরিমাণের
সঙ্গে বেশি মূল্যের পরিমাণের রেশিও, এটা অনুপাত এটা। তো এটাই হচ্ছে আমাদের আসল শর্টকাট এবং এটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশন করব। তো একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝা যাক, আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে উদাহরণ যেটা আমরা বলেছিলাম প্রথমে, যে 30 টাকা প্রতি কেজি চাল এবং 50 টাকা প্রতি কেজি চাল মিশিয়ে 40 টাকা প্রতি কেজি চাল বানাতে হবে। এই দুই প্রকারের চাল কি অনুপাতে মেশাতে হবে? তো প্রথমে আমাদের লোয়ার মূল্যটা আমরা ব্যবহার করব এখানে 30 টাকা কেজি দরে, তারপরে হায়ার মূল্যটা এখানে লিখব 50 টাকা কেজি দরে। তো এইখানে মধ্য মূল্য যেটা এখানে 40 টাকা বলা আছে সেটা করলাম। এবারে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমাদের এটা থেকে আমরা প্রথমে কি করব, হায়ার মূল্য থেকে লোয়ার মূল্যটা, এই যে মধ্য মূল্যটা বাদ দেবো, সেখানে আমরা 10 পাবো। আবার মধ্য মূল্য থেকে লোয়ার মূল্যটা বাদ দেবো, সেখানেও 10 পাবো। তাহলে আমাদের এখানে রেশিওটা কি হচ্ছে, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি 10:10, তার মানে 1:1। তো দুটো সমপরিমাণ যদি মেশাই 1:1, সেক্ষেত্রে দুটোর মূল্য 40 টাকা করে হবে। আমাদের কি অনুপাতে মেশাতে হবে সেটা বের করতে দেওয়া আছে। তো সেটা তাহলে দুটো যদি সমান পরিমাণে মেশানো হয় 1:1, সেই ক্ষেত্রে আমাদের সেখানে আমরা দুটো মেশালে 40 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে পারবো। তো এই গেল বেসিক জিনিস, এখানে আর কিছুই নেই। এই বেসিক জিনিসটা যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারবো। তাহলে আমাদের বেসিক কনসেপ্টটা কি হলো না, এখানে বিভিন্ন প্রকারের বস্তু মিশে একটা এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু তৈরি করা হলো এবং প্রশ্নে সাধারণত দেওয়া থাকবে কি কোয়ান্টিটি বা অ্যামাউন্ট। তো সেই অ্যামাউন্টটাকে কাজে লাগিয়ে অ্যালিগেশন, যেটা অ্যালিগেশন সম্পর্কে অবশ্য অনেকের ক্লিয়ার ধারণা নেই, তো সেটা বলে দিচ্ছি। অ্যালিগেশন হলো গাণিতিক একটা শর্টকাট পদ্ধতি যার সাহায্যে দুই বা ভিন্ন মান, যেখানে প্রাইস, কনসেন্ট্রেশন ইত্যাদি, তো মিশিয়ে একটি গড় মান তৈরি করা, গড় মান পাওয়ার জন্য রেশিও নির্ণয় করা হয়। এটা হচ্ছে অ্যালিগেশন। মূল ধারণা এখানে কি না, এটি মিক্সার সমস্যার সমাধানের একটা পদ্ধতি এবং এখানে রেশিও বের করা। যেমন করে এখানে এই অঙ্কে আমরা 1:1 রেশিও বের করলাম, সেটাই। এবারে যদি পার্থক্যটা মিক্সার আর অ্যালিগেশনটা, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। পার্থক্যটা বোঝাই না, মিক্সার হচ্ছে কি দুই বা ততোধিক পদার্থ মিশিয়ে একটা গড় মান তৈরি করা হয়, আর অ্যালিগেশনের ক্ষেত্রে মিক্সারের সমস্যা দ্রুত সমাধান করার একটা পদ্ধতি। আচ্ছা, মিক্সারের ক্ষেত্রে এটি একটি কনসেপ্ট, আর অ্যালিগেশন হচ্ছে এটা একটা মেথড বা টেকনিক। মিক্সারের ক্ষেত্রে দ্রব্য বা বস্তু মেশানো হয়, অ্যালিগেশনের ক্ষেত্রে রেশিও হিসাব করা হয়। বাস্তব ক্ষেত্রে এটাকে মিশ্রণ বোঝায়, আর অ্যালিগেশন হচ্ছে শর্টকাট। তো এটার মেইনলি একটা পদ্ধতি, সেটা দিয়ে আমরা এবারে ক্যালকুলেশনগুলো করব। দেখা যাক, এবারে আমরা অঙ্কে চলে যাব। তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা মিশ্রণের শর্টকাট অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কি বলেছে না, 15 টাকা এবং 20 টাকা প্রতি কেজি দামের দুই প্রকারের ডাল কি অনুপাতে মেশালে একজন মুদি 16 টাকা 50 পয়সা প্রতি কেজি দামের একটা মিশ্রিত ডাল পাবেন। তো এখানে একটা লোয়ার প্রাইস, একটা হায়ার প্রাইস আছে। তো একটা 15 টাকা, একটা 20 টাকা প্রতি কেজি যেহেতু বলা আছে, পরের দিকে এরপরে আরও কন্ডিশনগুলোকে কমপ্লেক্স করা হবে। আপাতত এখানে প্রতি কেজি আছে, এককটা এখানে ভালো করে লক্ষ্য করতে হবে। এটাতেও প্রতি কেজি আছে, এখানে এগুলো চেঞ্জ হবে ধীরে ধীরে। এবারে এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, যেই দামে বিক্রি করতে চাইছে, যেটা একটা ব্যালেন্স রেখে, সেটা হচ্ছে মধ্যমূল্য। এই ক্ষেত্রে মধ্যমূল্যটা হচ্ছে কত, মধ্যমূল্য হচ্ছে 16 টাকা 50 পয়সা। তো এখানে আমরা হায়ার প্রাইস, লোয়ার প্রাইস এটা আমরা করব। এখানে লোয়ার প্রাইস হচ্ছে 15 টাকা, আর হায়ার প্রাইস হচ্ছে কত, 20 টাকা। এবারে হায়ার থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের যেটা হবে 20 থেকে 16.50, এটা হচ্ছে 3.50, এটা আসবে। আবার এটা থেকে এটা বিয়োগ করলে 1.50, এই দুটো আসছে 3.50 এবং 1.50। এবারে নির্ণেয় অনুপাত,
নির্ণেয় অনুপাত কত হবে? আচ্ছা, অঙ্ক করার সময় কিন্তু এত লিখে করার দরকার হবে না, তাহলে কিন্তু খুব সহজে, হ্যাঁ, তো এই চারটাও করার দরকার হবে না, এটা তো বোঝানোর সুবিধার জন্য এটা করা হয়েছে, এটা কিন্তু মুখে মুখে করা যায়। তো এটা এখানে আমরা দশমিক তুলে দেবো, 35, 15, 5 দিয়ে কেটে যাবে, 7 5 35, 5 3 15, তাহলে 7:3। তাহলে কি অনুপাতে মেশাতে হবে না 7:3 অনুপাতে মেশাতে হবে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে? 2-এর দাগের অঙ্ক। এটা বলেছে যে 7.20 টাকা প্রতি কেজি মূল্যের চাল কি অনুপাতে 5.70 টাকা প্রতি কেজি চালের মূল্যের সাথে মেশালে 6.30 টাকা প্রতি কেজি মূল্যের মিশ্রণ হবে। এটা পজ করে তোমরা নিজেই করতে পারো, এটা খুব সহজে হয়ে যাবে। এখানে নিয়ম হচ্ছে কি, যে মধ্যমূল্য যেটা এটা থেকে বিয়োগ করব, বড়টা থেকে এটা বিয়োগ করব একবার, আবার ছোটটাকে এটা থেকে বিয়োগ করব। সবসময় বড় থেকে ছোট বিয়োগ হবে, এটা মাথায় রাখবে। তো তাহলে এদের যে মূল্য পাওয়া যাবে সেই মূল্যটা আমরা এখানে, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 7.20 অনুপাত মাইনাস 6.30 অনুপাত 6.30 মাইনাস 5.70। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এখানে পুরোটা টাকা পয়সা আছে, পুরোটাকে পয়সাতে আমরা কনভার্ট করে দিতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। এটা অ্যাকচুয়াল, এটা একটা আসবে 90 পয়সা আর একটা আসবে 60 পয়সা। তাহলে মিশ্রণের, তো এটার ক্ষেত্রে আসবে কত? তাহলে আমাদের অনুপাত হলো কত? একটা 90 পয়সা, একটা 60 পয়সা। তাহলে এটার ক্ষেত্রে আমরা পুরোটা পয়সা হিসেবে করে দেবে। পয়সা হিসেবে করলে এটা কি হবে? 720 পয়সা, 7 টাকা 20 পয়সা মানে 720 পয়সা। আর এটা হচ্ছে 630 অনুপাত, এটা হবে 630 মাইনাস 570। তো এটা 90 অনুপাত 60, এটা থেকে আমরা একবারে 30 দিয়ে যদি কেটে দিই 3:2। তো এইবারে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা ভালো করে বুঝতে হবে। এখানে 3:2 করব, আগে এখানে বড়টা তারপরে ছোটটা। আগের অঙ্কে আমরা দেখেছি প্রথমে এই বিয়োগ যেটা করেছি, প্রথমে যেটা ছোটটা লিখেছি তার বড়টা এখানে ছোটটা। এই দুটোর ক্ষেত্রে সবসময় বড় ছোট কি করা যায় না, দুটো আলাদা আলাদাকে করা যায়। এবারে দুটো প্রশ্ন যদি আমি দেখে নিই তাহলে বুঝবো। এখানে ছিল প্রথমে কম টাকাটা, তারপরে বেশি টাকা, ওই যেইভাবে থাকবে সেইভাবেই কিন্তু বের করতে হবে আমাদের। একই এর যে পূর্বপদ আর উত্তরপদ যেটা পরপর দুটো থাকবে, আগে কোনটা থাকবে তার উপর নির্ভর করছে যে এখানে কি অনুপাতটা আছে, এই কিটা আছে, ছোট আছে। ছোট যদি থাকে আমাদের প্রথমে এখানে বড় থেকে বিয়োগ করে যেটা পাবো সেটা আমাদের লিখতে হবে। আবার যদি আগে বড় থাকে তাহলে ছোট থেকে যেটা বিয়োগ করে পাবো সেটা আমাদের লিখতে হবে। তো মেইনলি হচ্ছে কি, যেটা কম পরিমাণে আছে সেখানে বেশি অনুপাতটা লাগবে, তো সেইটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এটা খুব সহজে, কোনো জটিলভাবে না মনে রেখে এটা যদি মনে রাখা যায় তো খুব সহজে হয়ে যাবে। কিন্তু এখানে প্রথমে কি আছে, বেশি টাকা মূল্যটা আছে, তাহলে কম অনুপাতটা সামনে আসবে, তাহলে এটা 2:3 হবে এর উত্তর। এই অনুপাতে মেশাতে হবে। তো তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হবে 2:3। নেক্সট চলে যাব পরের অঙ্কে। 62 কেজি প্রতি কেজি 62 টাকা প্রতি কেজি মূল্যের চা কি অনুপাতে 72 টাকা প্রতি কেজি চায়ের সঙ্গে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজি মূল্য 64 টাকা 50 পয়সা হবে। তো এই ক্ষেত্রে 64 টাকা 50 পয়সা সমস্তকে পয়সায় যদি করে দিই, 62 টাকা মানে হচ্ছে 6200 পয়সা, আর 64 টাকা 50 পয়সা মানে 6450 পয়সা, আর এই 72 টাকা মানে 7200 টাকা। তো তাহলে আমরা প্রথমে কি করব না, যেটা আছে তার ঠিক বিপরীত। প্রথমে কম টাকাটা আছে, তাহলে বেশি টাকা দিয়ে প্রথমটা বিয়োগ করব। 72 মাইনাস 7200 মাইনাস 6450 অনুপাত 6450 মাইনাস 6200, এটা। তাহলে এটা থেকে যদি বিয়োগ করি এটা আসবে কত? 750। আমি আর এখানে
ওইভাবে ছক তৈরি করছি না। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই কমেন্টে জানাবে যে কোনটা কোনটা অসুবিধা হচ্ছে না হচ্ছে, বা কোন ধরনের ভিডিও প্রয়োজন। যেখানে বেশি তোমাদের চাহিদা থাকবে, বেশি সংখ্যক লোক যেটা চাইবে সেটা অবশ্যই হবে। আমি চেষ্টা করব তোমাদের সর্বতোভাবে সাহায্য করার। তো এখানে যেটা হচ্ছে তাহলে 25 দিয়ে কেটে যাবে, 25 3 75, 250 দিয়ে আমরা কাটবো 3:1। তাহলে 3:1 হচ্ছে, এটাই হবে আমাদের উত্তর। এখানে দেখে নিই, এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। খুবই সহজ অঙ্ক, বেসিক জিনিস জানলে কিন্তু এই অঙ্কটা সহজে হয়ে যাবে। এই ধরনের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কই একই ধরনের শর্টকাট প্রসেসের মধ্যে খুব সহজেই কিন্তু সমস্ত অঙ্কই হবে। নেক্সট অঙ্কে যাই, 4 দাগের অঙ্ক। এটা বলেছে প্রতি কেজি 12 টাকা মূল্যের দুধের সাথে কি পরিমাণে জল মেশালে প্রাপ্ত মিশ্রণে প্রতি লিটার দাম 8 টাকা হবে। তো এখানে আমাদের কি অনুপাতে মেশালে সেটা আমাদের মেশাতে হবে, সেটা আমাদের বের করতে হবে। তো ইন্টারেস্টিং ভাবে এখানে কিন্তু একটা মূল্য দেওয়া আছে। তো একটা মূল্য দেওয়া থাকলে তাহলে আমরা কি করব না, এই ক্ষেত্রে একটা তো 12 টাকা আছে, আর জলের দাম কত হবে? জলের দামটা আমরা 0 ধরে নেব, আর কিছুই নয়, সেটাকে 8 টাকা করতে হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 8 হবে, আর এখান থেকে এটা বিয়োগ করলে 4 হবে। তাহলে প্রথমে বেশি মূল্যটা আছে, তাহলে নির্ণয় অনুপাত। তাহলে এখানে প্রথমে আমাদের যেটা আছে এই ক্ষেত্রে ব্যবহার করব 4:8, কারণ 12 টাকা মূল্যের আছে, সেখান থেকে 0 টাকা মূল্যের, তো সেই ক্ষেত্রে 1:2 অনুপাতে মেশাবো। এটা একটা দুধ আছে আর একটার পরিমাণ আছে জল, তাহলে জল এবং দুধের পরিমাণ 1:2 অনুপাতে আমাদের মেশাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে কি যে প্রথম প্রকারের প্রতি কেজি চালের দাম 15 টাকা এবং দ্বিতীয় প্রকারের প্রতি কেজি চালের দাম 20 টাকা। তাহলে যদি উভয় প্রকারের চাল 2:3 অনুপাতে মেশানো হয় তাহলে তাদের মিশ্রণ প্রতি কেজির মূল্য কত হবে? এখানে কিন্তু অনুপাতটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের মধ্য মূল্যটা যেটা সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে প্রথম প্রকারের চালের যে 1 কেজির মূল্য যেটা প্রতি কেজি বলা আছে 15 টাকা করে, তাহলে 15 টাকা। এবারে দ্বিতীয় প্রকারের হচ্ছে কত? 20 টাকা। এইবারে এখানে মধ্য মূল্যটা আমাদের দেওয়া নেই, সেটা আমরা x টাকা ধরে নেব। সেখান থেকে আমরা দুটো বের করব, যে দুটো অনুপাত বের করব, একটা হচ্ছে 20 - x আর একটা হচ্ছে x - 15। এইভাবে দুটো অনুপাত বের করলাম। এইবারে দুটো অনুপাত সমান কি হবে আমাদের না 20 - x অনুপাত x - 15, যেটা সমান এখানে বলা আছে কত না 2:3। এটাকে ভগ্নাংশ আকারে করব, 20 - x বাই x - 15 সমান হচ্ছে কত 2/3। এবারে এটা আমরা কোনাকুনি গুণ করে এটাকে ক্যালকুলেশন করব। এটা হবে কত 60 - 3x ইজিক্যাল টু এটার সঙ্গে এটা গুণ হবে 2x - 30। তাহলে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত না 90 ইজিক্যাল টু 5x। সেখান থেকে আমরা যদি x এর মান বের করি, x এক্ষেত্রে হবে কত 18। তাহলে প্রতি এখানে যেটা বলেছে যে মিশ্রণের প্রতি কেজি চালের মূল্য কত হবে, তাহলে মিশ্রণের ক্ষেত্রে প্রতি কেজি চালের মূল্য হবে কত না 18 টাকা। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হলো না। সূত্রটা যদি মনে না থাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সূত্রটা তোমাদের হয়েছিল কি, কম মূল্যের যেটা ক্রয় মূল্য, বেশি মূল্যের ক্রয় মূল্য, এটা লোয়ার প্রাইস, এটা হায়ার প্রাইস। এটা থেকে মধ্য মূল্য এটা আমরা এটা এক্স ধরেছিলাম। তো সেখান থেকে হায়ার প্রাইস থেকে যেটা বিয়োগ হবে সেটা হচ্ছে কত ডি মাইনাস এম, আর লোয়ার প্রাইস থেকে এই হবে এম মাইনাস সি। এবারে ডি মাইনাস এম ইসটু এম মাইনাস সি হচ্ছে কম মূল্য এবং বেশি মূল্যের অনুপাত, যেটা দেওয়া থাকবে। তো এইটা বেসিক স্ট্রাকচার, কিন্তু এটাই সবসময় ফলো করতে হবে, আর কিছু নয়। কোনটা আগে কোনটা পরে, এইটা হচ্ছে মেন স্ট্রাকচার, এটার উপরেই নির্ভর করছে। তারপরে ভাষাটা কি দেওয়া আছে সেটা লক্ষ্য করে কিন্তু আমরা সহজে পেয়ে যাব। আবার চলে যাই পরবর্তী অঙ্কে। 6 দাগের অঙ্ক, 60 টাকা এবং 65 টাকা প্রতি কেজি মূল্যের চা
কি অনুপাতে মিশিয়ে 68 টাকা 20 পয়সা প্রতি কেজি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। এইবারে ধীরে ধীরে কিন্তু অঙ্কের পরিবর্তন হচ্ছে। এখানে 10% লাভ হবে, তো 1 কেজি মিশ্রণের যেটা বিক্রয় মূল্য আমাদের যেটা হচ্ছে কি না 68.20 টাকা। বিক্রয় মূল্য যেটা এভারেজ সেটা সবসময় বিক্রয় মূল্য হয়, তাহলে এটা হবে কত প্রতি কেজি, কেজি পার কেজি 68 টাকা 20 পয়সা। এখানে তাহলে লাভের পরিমাণ কত হচ্ছে না, লাভ হচ্ছে কত 10%। তো 10% যদি লাভ হয় 1 কেজি মিশ্রণের ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য হবে কত 10% লাভ, তাহলে সরি এটা 110 টাকা 10% লাভ হচ্ছে যখন আসল হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্যটা আসল হচ্ছে 100 টাকা। তো সেখান থেকে আমাদের 68.20 টাকা এই ক্ষেত্রে আসলটা আমাদের বের করতে হবে। 10% যদি এতে লাভ হয়, এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত না 62 টাকা। তো এইবারে আমরা মেন সূত্রে যাব। এখানে আমরা 62 টাকা মধ্যমূল্য পেয়ে গেলাম, তাহলে এবারে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা 62 টাকা পাচ্ছি। এখানে দু ধরনের প্রাইস আছে, হায়ার প্রাইস লোয়ার প্রাইস। তো একটা হচ্ছে 60 টাকা এই লোয়ার প্রাইস, আর একটা হচ্ছে হায়ার প্রাইস। আমরা এই বাম পাশে লোয়ার প্রাইস রাখবো, এটা ডান পাশে হায়ার প্রাইস রাখবো। এবারে বিয়োগ করব, এটা হচ্ছে কত 3 টাকা, এটা 65 মাইনাস 62, আর এটার ক্ষেত্রে হবে 2 টাকা 2। তো তাহলে এই অনুপাতটা পেলাম, এই যে অনুপাত নয়, এই দুটো মান পেলাম, একটা 3 আর একটা হচ্ছে 2। এবারে তাহলে এর অনুপাতটা হবে কত, নির্ণয় অনুপাত। এই দুটোর অনুপাত নির্ণয় অনুপাত সমান হচ্ছে 3:2। এটাই আমাদের বের করতে দেওয়া আছে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি কোনো বুঝতে অসুবিধা হলো না। তো এইভাবেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডাটা চেঞ্জ হবে এবং সেখানে ধীরে ধীরে সমস্তকে একই সূত্রে নিয়ে এসে কিন্তু ক্যালকুলেশন করব। যত প্রশ্নটা কমপ্লেক্স হবে ধীরে ধীরে ক্যালকুলেশন একটু বাড়বে, তবে এখানে বিশেষ কিছু পরিবর্তন হবে না। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলো না। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, সেই জন্য প্র্যাকটিস করা ভীষণ জরুরি। বারবার এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। যদি বুঝতে অসুবিধা থাকে আরেকবার রিভাইজ করে দেখে নাও, তাহলে কিন্তু অসুবিধা থাকবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লেখো। তোমরা যদি প্র্যাকটিস সেট চাও অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো প্র্যাকটিস সেটের কথা। যারা যারা চাইছো, যারা যারা ডেডিকেটেডভাবে সত্যিকারের চাকরির পরীক্ষায় ক্র্যাক করতে চাও, তারা অবশ্যই কমেন্টে লেখো যে প্র্যাকটিস সেটের কথা, প্র্যাকটিস সেট বলে লেখো। অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেট দেবো। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হতে পারো। সেখানে কিন্তু তোমাদের চাহিদা মতো সমস্ত পিডিএফ সেখানে আমি সাপ্লাই করব। অবশ্যই তোমাদের কাজে লাগবে। তোমাদের যে প্র্যাকটিস সেট করে উত্তরগুলো আমাকে জানাবে, অবশ্যই কারেকশন করে দেবো। তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা তা জানাতে পারবে। তো তাই প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমার যে টেলিগ্রাম চ্যানেল সেই চ্যানেলটির নাম হচ্ছে একই নামে টার্গেট হাই স্কোর, সেটা অফিসিয়াল। তো অবশ্যই তোমরা সেটাতে জয়েন হয়ে যাও। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমি জানি অনেকের নতুন আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে এবং নতুন নতুন সিরিজ শুরু হবে যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কমেন্ট করে যাও যেই সিরিজ তোমরা চাও, যেই ধরনের ভিডিও চাও কমেন্ট করো। যেটা বেশি পরিমাণে কমেন্ট পাবো অবশ্যই সেই ধরনের সিরিজ করব, যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে। অবশ্যই তোমরা পিডিএফ চাইতে ভুলো না যারা যারা সিরিয়াসলি প্র্যাকটিস করতে চাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।